আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? দীর্ঘ বিরতির পর আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি আমার ই কমার্স বিজনেসের অর্ডারগুলো ম্যানেজ করে থাকি। অনেকেই পূর্ববর্তী ভিডিওগুলোতে কমেন্ট করেছিলেন, এটা দেখতে চেয়েছিলেন যে আমি আসলে ওয়েবসাইটে অর্ডারগুলো রেখে দিই নাকি ওয়েবসাইট থেকে অর্ডারগুলো কিভাবে আসলে ম্যানেজ করি, অর্থাৎ একটা অর্ডার কমপ্লিট করার পর প্রসেসগুলো আসলে কী করি। তো বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে আমার ই কমার্স বিজনেসের যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো একদম ফ্রিতে শেয়ার করছি। তো অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের যেহেতু একাধিক অফিস স্টাফ এবং কল সেন্টার রয়েছে, তারা যে কাজটা করে প্রতিদিন অফিস টাইমে এসে আমাদের ওয়েবসাইট অ্যাডমিন প্যানেলে লগ ইন করে এবং লগ ইন করার পর যে অর্ডারগুলো পেন্ডিং আছে সেই পেন্ডিংগুলো কিন্তু কল দেয়। কল দেওয়ার পর সেগুলো যদি কমপ্লিট হয়, অর্থাৎ অর্ডার যদি কনফার্ম হয়, সেগুলো কিন্তু কমপ্লিটের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে কিন্তু রেখে দেয়। তো এই কমপ্লিট স্ট্যাটাসে রেখে দিলে এখান থেকে কিন্তু অর্ডারগুলো সহজে কিন্তু ম্যানেজ করা যায়। তারপর আমি যে কাজটা করি, এগুলো একটা এক্সেল শিটে এক্সপোর্ট করে রাখি, এতে করে আমার ডাটাগুলো আলাদা আলাদা করে জমা করতে সহজ হয় এবং এক্সেল শিট থেকে কোনগুলো পার্সেল কুরিয়ারে যাচ্ছে এবং কোনগুলো পার্সেল এখনও কুরিয়ারে যায়নি এবং কোনগুলো রিটার্ন আসতেছে সবগুলো কিন্তু খুব সহজে আমি ম্যানেজ করি। তো এটার জন্য আমি এক্সেল ব্যবহার করি। তো এক্সেল ব্যবহার করতাম আগে অফলাইনে, বাট এখন যেহেতু গুগল এক্সেল শিট খুবই সহজ একটা কনফিডেন্ট সফটওয়্যার, সুতরাং এটা আপনি চাইলে ব্যবহার করলে কিন্তু আপনি মোবাইলে এবং আপনার ল্যাপটপ কম্পিউটার সব জায়গা থেকে কিন্তু মনিটরিং করতে পারবেন। অর্থাৎ গুগল এক্সেল শিটে অর্ডারগুলো ম্যানেজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমার অফিস স্টাফ যারা আছে তারা যদি গুগল এক্সেল শিটে অর্ডারগুলো এন্ট্রি করে, সেক্ষেত্রে আমি পৃথিবীর যে কোনো স্থান থেকে লাইভে কিন্তু আমি আমার মোবাইল থেকে বা আমার ল্যাপটপ থেকে কিন্তু দেখতে পাই যে আসলে অর্ডার কতগুলো কনফার্ম হলো, কোন কোন পার্সেলগুলো গেল এবং কোনগুলো এখনও যায়নি। তো এই কাজটা করার জন্য আমি গুগল শিট ব্যবহার করে থাকি। অনেকেই যারা এক্সেলের কাজ বুঝেন বা গুগলের যে এক্সেল শিট আছে সেটা সম্পর্কে জানেন, সেটা আপনারা খুব সহজে কিন্তু নিজে নিজে খুব সিম্পল একটা এরকম ডিজাইনের একটি গুগল শিট তৈরি করে ফেলতে পারেন। তো গুগল শিটে আমি যে অপশানগুলো সাধারণত রেখেছি একটা অর্ডার এন্ট্রি করার জন্য, তার প্রথম অপশান হচ্ছে ডেট, অর্থাৎ কোন ডেটে অর্ডারটা কনফার্ম করা হচ্ছে, সিরিয়াল নম্বর অর্থাৎ আজকের ডেটে কতগুলো অর্ডার কনফার্ম হচ্ছে, এবং কাস্টমার নাম, কন্ট্যাক্ট নাম্বার, ফুল অ্যাড্রেস, প্রোডাক্টের নাম অথবা কালার যদি থাকে, এবং কোয়ান্টিটি এবং কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এটা ডেলিভারি করব, এবং এটার অ্যাডভান্স নেওয়া হয়েছে কিনা এবং কন্ডিশন আছে কিনা, এবং অ্যাডভান্স কোন নম্বরে করা হয়েছে, এবং কে অর্ডারটা রিসিভ করেছে। অর্থাৎ যেহেতু একাধিক স্টাফ রয়েছে তাদেরও কিন্তু আমাদের ট্র্যাকিং করতে হয় যে আসলে কে কতগুলো অর্ডার রিসিভ করছে, এবং মাস শেষে আমরা যারা মোটামুটি ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে একটা ছোটোখাটো রেওয়ার্ড দেওয়ার চেষ্টা করি, এতে করে তাদের কাজে কিন্তু ইন্সপিরেশন বাড়ে। তো এরপরে আমি যে কাজটা করি, অর্ডারগুলো কোন মাধ্যম থেকে আসছে এটা একটা ট্র্যাকিং করি। এক্ষেত্রে সুবিধা হয় যে আসলে এটা ওয়েবসাইট থেকে অর্ডার আসছে নাকি ফোন কল থেকে অর্ডার আসছে বা হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার আসছে। এরপরও কোনো কমেন্ট যদি থাকে সে কমেন্টগুলো কিন্তু আমরা এখান থেকে রিসিভ করি। তো ডান দিকে আমরা মোটামুটি একটা ছোটোখাটো হিসাব করে ফেলি যে মাস শেষে কতটা আসলে পার্সেল যাচ্ছে। তো বলে রাখা ভালো যে ঈদের আগে অর্থাৎ রমজান মাসে আমাদের বিজনেস খুব একটা ভালো যায় নাই, তবে মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি গেছে। আসলে বিজনেসের বিষয় কখনো ভালো যাবে কখনো মন্দ যাবে, আপস অ্যান্ড ডাউন থাকবেই, এটাই স্বাভাবিক। সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তবে আলহামদুলিল্লাহ ঈদের পর থেকে কিন্তু ভালো একটা বিজনেস স্টার্ট হয়েছে। লাস্ট 10 থেকে 15 দিনে আমরা ভালো একটা অ্যামাউন্ট পার্সেল কিন্তু দিয়েছি অলরেডি। তো যারা অলরেডি ঈদের আগে বিজনেস খারাপ গেছে বলে হোপলেস হয়ে গেছেন, তারা একদমই চিন্তার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ ঈদের পরে আবার নতুন করে স্টার্ট করুন, ভালো করবেন আশা করছি। তো এছাড়াও আমি যে কাজটা করি, এটা আমার একটা এক্সেল শিটে আমি আপনাদের ডাটা দেখালাম মার্চের। এটা ছিল সহজলির একটা ডাটা মার্চের 24, অর্থাৎ 24 সালের মার্চ মাসের যে ডাটা, সে ডাটাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমরা কিন্তু কোনো প্রকার আয় ব্যয়ের হিসাব করি না, অর্থাৎ ই কমার্স বিজনেসের যে আয় ব্যয় আছে, প্রোডাক্ট কেনার খরচ, আনুষঙ্গিক খরচ এবং কুরিয়ারে কত টাকা আপনি পাবেন এবং আপনি আপনার কাছে কোন কোন সাপ্লায়ার কত টাকা পাবে, এই যে টোটাল একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, সেই অ্যাকাউন্টিং সফটওয়্যারের হিসাবটা কিন্তু আমরা এই এক্সেল শিটে করি না। এটার জন্য আমরা আলাদা একটা এক্সেল শিট ক্রিয়েট করেছি। তো এটা নিয়ে যদি আলাদা একটা ভিডিও দেখতে চান, অবশ্যই আপনি আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ওটা এক্সেল শিটের পাশাপাশি ওটা আলাদা একটা ডেডিকেটেড সফটওয়্যার ইউজ করছি আমরা, এতে করে দুই জায়গাতে শুধু ডাটা থাকছে, সুতরাং ডাটাগুলো লস হওয়ার বা হারিয়ে যাওয়ার কোনো চান্স থাকছে না। তো আমি যে কাজটা করছি আপাতত সহজলি অর্ডারগুলো এরকমভাবে খুব সহজে কিন্তু ম্যানেজ করছি, এবং এখানে দেখতে পাচ্ছেন প্রতি মাসের আলাদা আলাদা কিন্তু ডাটা জমা হচ্ছে। এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি প্রত্যেকটা মাসের কিন্তু, অর্থাৎ সারা বছর এবং 2 বছর, গত 3 বছর, গত 4 বছরের সকল ডাটা কিন্তু আমার ওয়েবসাইটের কিন্তু আমি গুগল এক্সেল শিটেই একদম ফ্রিতে কিন্তু জমা রাখতে পারছি। এটার ডিজাইনটা একদম ইজি, যারা মোটামুটি এক্সেলের কাজ বুঝেন
তারা কিন্তু একদম বেসিক কাজ জানলেও কিন্তু এটা করতে পারবেন। তারপরেও যদি আপনাদের মনে হয় যে না এরকম একটা এক্সেল শিট আপনি লাইভে এসে দেখান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এটা ডাইরেক্ট আপনাদের লাইভে রেখে এটা ক্রিয়েট করে দেখাবো। তো এরকম যদি ভিডিও দেখতে চান অবশ্যই আপনি আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। তো আমি এখন যে কাজটা করব, এই অর্ডারগুলো যখন আমরা কমপ্লিট করি, সেই অর্ডারগুলো যখন আমরা ডেইলি প্রতিদিন কুরিয়ার সার্ভিসে দিই, তখন আমরা ডেইলি পার্সেল লিস্ট নামে আরেকটা ছোট করে সিট ক্রিয়েট করে রাখি। সেই সিটে কিন্তু আমরা এগুলো কোনগুলো এন্ট্রি দেওয়া হয়েছে সেই এন্ট্রিগুলো আমরা এখানে জমা করি এবং পরের দিনে এসে চেক করি যে সবগুলো কুরিয়ার ঠিকঠাকভাবে গেছে কিনা, এবং কোনোটা যদি না যায় সেগুলো আবার তাৎক্ষণিক ব্যবস্থা নেই। তো এটা করাতে কুরিয়ার সার্ভিসে কতগুলো পার্সেল দিচ্ছেন এবং ঠিকঠাকভাবে আসলে পার্সেলগুলো রিসিভ হচ্ছে কিনা সব কিছু কিন্তু আপনি ডাটা রাখতে পাচ্ছেন। এছাড়া কুরিয়ার সার্ভিসে দেখা যাচ্ছে যে অনেক সময় পার্সেল হারিয়ে যায়, সেই পার্সেলগুলো কিন্তু ট্র্যাকিং করা খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ এগুলো আপনি যদি ভালোভাবে ট্র্যাকিং করতে না পারেন কিন্তু আপনার বিজনেসের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো যেগুলো পার্সেল অলরেডি চলে যায় সেগুলো আমরা তখন আমাদের যে এক্সেল শিট আছে সেখান থেকে কালার করে দিই। একটা কমন কালার ইউজ করি, যে কালার মানে বুঝবো আমাদের পার্সেলগুলো অলরেডি কুরিয়ারে আছে, রেড কালার মানে বুঝবো এগুলো আমাদের রিটার্ন আসছে। তো বুঝতে পারছেন যে এরকম ধরনের আসলে আমরা ট্র্যাকিং করে থাকি। তো এটা আপনি আপনার মতো করে এগুলো কালার এবং আপনার মতো ডিজাইন করে নিতে পারেন। জাস্ট আমি আমার যে অভিজ্ঞতাটা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে আসলে এই অর্ডারগুলো ম্যানেজ করে থাকি। আর অনেকে এখন জানতে চাইবেন যে আয় ব্যয়ের মোটামুটি একটা হিসাব না থাকলে তো আসলে হয় না। তো প্রথম অবস্থায় আপনাকে একদম ডেডিকেটেড সফটওয়্যার ইউজ করতে হবে ঠিক এমনটা না। আপনি যে কাজটা করতে পারেন, আমি আমার অন্য ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে সেই কাজটা করে থাকি যেগুলোতে অর্ডার প্রসেস কম, 200-300 বা 500-র নিচে অর্ডার, সেগুলোতে আমি যে কাজটা করে থাকি এগুলো আলাদা করে আমি আরেকটা সিট ইউজ করি এবং এই সেম প্রসেসের অর্ডার ম্যানেজমেন্টের ঠিক ডান দিকে একটা আলাদা এক্সট্রা কলাম করে রাখি। যেমন আমি শখ বাজারটা দেখাই, এখানে আমি আলাদা একটা কলাম করে রাখছি। এই কলামটা হচ্ছে প্রফিটের কলাম। এখানে জাস্ট আমি প্রোডাক্টের যে প্রফিট, সেই প্রফিটটা আমি এখানে জাস্ট লিখে দিই। লিখে দেওয়ার ফলে যে কাজটা হয়, ডান দিকে আমি টোটাল এ কলামের যে সাম সে ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেশনটা করলে খুব সহজে কিন্তু আমি এখান থেকে আমি বুঝতে পারি যে আমার মাস শেষে টোটাল কত টাকা প্রফিট আসলো। এই প্রফিটটা কিন্তু আমি এখান থেকে টোটাল একটা ক্যালকুলেশন করে একটা আইডিয়া করতে পারি যে আমার আসলে কত টাকা ক্যালকুলেশন করে আসলে প্রফিট আসলো। যদি কোনো কারণে পার্সেল রিটার্ন আসে সেক্ষেত্রে আমি এখান থেকে প্রফিটের ঘর থেকে সেই রিটার্নটা কেটে দিই এবং এখান থেকে মাইনাস একটা মানে কত টাকা লস হলো, অর্থাৎ ডেলিভারি চার্জটা কত টাকা লস হলো সেই লসের পরিমাণটা লিখে দিই মাইনাস দিয়ে। এতে করে খুব সহজে কিন্তু মাসের টোটাল একটা শর্টকাটে একটা প্রফিটের আইডিয়া কিন্তু জেনারেট করা যায়। তো এভাবে কিন্তু আপনি জাস্ট স্টার্টিংয়ের দিকে করতে পারেন। আর যদি আপনার বিজনেস একদম বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনি চান যে না সাপ্লায়ারের কাছে কত টাকা আমার প্রোডাক্ট নিয়ে আসা হলো, কত টাকা ডিউ আছে, আমি কুরিয়ারকে কত টাকা প্রোডাক্ট দিলাম এবং কত টাকা তাদের কাছ থেকে পেলাম, কত টাকা এখনও তাদের কাছে পাবো, বিস্তারিত একটা হিসাব নিকাশ যদি দেখতে চান অবশ্যই আপনি আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি আমার যে টোটাল আয় ব্যয়ের যে একটা আলাদা এক্সেল শিট আছে সেই এক্সেল শিটটা আপনাদের সাথে শেয়ার করব। এতে করে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আসলে টোটাল ই কমার্স বিজনেসের যে আয় ব্যয় হিসাব এটা এক্সেল শিটে খুব সহজে কীভাবে করা যায়। তো আজকের ভিডিওটি লং হয়ে যাচ্ছে তাই দীর্ঘায়িত করছি না। তো কেমন লাগলো পুরো ভিডিওটি অবশ্যই আপনি আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার বিজনেসে একটু ব্যস্ত সময় পার করছিলাম লাস্ট 1-1.5 মাসে, যে কারণে রেগুলার আসলে ভিডিও দিতে পারি নাই, খুবই দুঃখ প্রকাশ করছি। তো আপনারা অবশ্যই পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান অবশ্যই আপনি আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতে করে আমার ই কমার্স লাইফের যে অভিজ্ঞতাগুলো আছে অভিজ্ঞতাগুলো নিয়ে আমি নিত্য নতুন আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হব। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।